হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী বীজগাণিতিক রাশি 3.5 এর 14 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি সমাধান করি। আমাদের অঙ্কে দেওয়া আছে ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করে। কাজ কত দিনে শেষ হয়েছিল? তো এখন প্রথমেই লিখব যে হচ্ছে খ 2p দিনে করে একটি কাজ। তাহলে খ 2p দিনে যদি হচ্ছে 2p দিনে যদি একটি কাজ করে তাহলে একদিনে কতটুকু করে? খ একদিনে করে 1, এখানে 1 আর এখানে 2, তাহলে হচ্ছে উপরে 1 থাকবে, নিচে হলো 2p থাকবে, তাহলে 1/2p। আর আর যেহেতু 8 দিনে কাজটি খ কিন্তু হচ্ছে 8 দিনে শেষ করেছিল, সেহেতু খ 8 দিনে করে, তাহলে উপরে হচ্ছে আর 1-এর সাথে গুণ হলে আর নিচে হলো 2p। তাহলে ক আর খ একত্রে কাজ শেষ করে কত দিনে? এই যে 1 থেকে মাইনাস এই যে আর ভাগ 2p মাইনাস করে দিতে হবে। তাহলে 2p আর এখানে 1-এর নিচে কিছু নয়, মানে 1 আছে, তাহলে 2p আর 1 যদি হচ্ছে লসাগু করা যায় তাহলে 2p, এবং এই 2pর সাথে 1 যদি ভাগ করা যায় প্রথমে, নিচে যে 1টা আছে এই 1-এর সাথে 2p ভাগ করলে 2p, এবং এই 2pর সাথে আবার 1 যদি গুণ করি তাহলে 2p, মাইনাস 2p দ্বারা 2pকে যদি ভাগ করি তাহলে 1-এর সাথে আর গুণ করলে আর। তাহলে ক খ একত্রে একটি কাজ করে কত দিনে? 2p মাইনাস আর দিনে। এখন লিখব আবার এই যে আমাদের ক কাজটি যে হচ্ছে পি দিনে করে, এখন এই ক এর কাজটি পি দিনের কাজটি বের করব। তো ক পি দিনে করে একটি কাজ, তাহলে ক একদিনে কতটি কাজ করে? 1/পি দিনে করে। তাহলে ক ও খ একত্রে একদিনে করে কত? এই যে এখানে 1/পি ক দিনে করে, আর এইখানে যে হচ্ছে কত 1/2p দিনে যে খ কাজটি করে, একত্রে এখন কাজটা তাদের 1/p প্লাস হলো 1/2p অংশ কাজ। এখন এই পি আর এই 2p লসাগু করব। তাহলে পি আর 2p দ্বারা যদি লসাগু করি তাহলে 2p, এই 2p দ্বারা হচ্ছে যদি এই p দ্বারা যদি 2pকে ভাগ করি তাহলে p চলে যায়, থাকে শুধু 2। এই 2 এর সাথে 1 যদি গুণ করা যায় তাহলে 2, প্লাস আবার এই 2p আর এই 2p যদি ভাগ করা যায় তাহলে 1-এর সাথে যদি 1 গুণ করা যায় তাহলে 1। তাহলে এই দুইটা যোগ করে দিলে 2 আর 1 যোগ করলে 3, আর নিচে হলো 2p। এখন ক ও খ একত্রে 3/2p অংশ কাজ করে একদিনে। এই যে আমাদের এখানে লিখছিলাম যে এইদিকে পাইছিলাম ক খ একত্রে 3/2p অংশ কাজ করে একদিনে। তাহলে ক খ একত্রে একদিনে কত করে? ও একদিনে করে 1 গুণন হলো 2p উপরে হচ্ছে এই 2p চলে যাবে, এই 2pটা উপরে চলে যাবে আর 3টা নিচে চলে আসবে, এবং অতএব ক ও খ ওখানে যে আমরা পাইছিলাম 2p মাইনাস আর ভাগ 2p, তাহলে দিনে কাজ অংশ কাজ করে কত? 1 গুণন এই যে 2p ভাগ 3p, আর এটা তো এখানে গুণ অবস্থা থাকবে, তাহলে উপরে থাকবে 2p মাইনাস আর নিচে যাবে 2p। তাহলে এই 2p আর এই 2p যদি কাটে দেই, এখানে যদি এই 2p আর এই 2p কেটে দেই, থাকে শুধু হচ্ছে এখানে 2p মাইনাস আর নিচে হলো 3, এই যে 2p মাইনাস আর নিচে হলো 3। এখন অতএব মোট সময় লেগেছিল কতটুকু? 2p মাইনাস আর ভাগ 3, আর ওই যে অতিরিক্ত সময় লেগেছিল আর, সেটা এখানে যোগ হয়ে গেছে। তো এখন এই 3 আর এই আর এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে, 3-র সাথে 1 যদি লসাগু করি তাহলে 3, এই 3কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 1-এর সাথে যদি 2p গুণ করি তাহলে 2p, মাইনাস আবার 3কে দ্বারা 3কে ভাগ করলে 1-এর সাথে আর যদি গুণ করি তাহলে আর যে প্লাস 1-এর সাথে যদি 3 ভাগ করি তাহলে 3-র সাথে যদি আর গুণ করি তাহলে 3 আর। এখন যোগ করে দিব, 2p থেকে গেল, 3টা আর থেকে একটা আর যদি বাদ যাওয়া যায় তাহলে 2টা আর প্লাস 2টা আর এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, তো আমরা হচ্ছে 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে 2 কমন নিলে থাকে শুধু p, প্লাস আবার এখান থেকে 2 কমন নিলে থাকে শুধু আর। এটাই অ্যান্সার।
তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।